কিছু, কিছু সময় সাধারণ জিনিসও খেতে কিন্তু অসাধারণ লাগে। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব ভেজ ডাল। এই ডালটি রান্না করা খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আপনারা যেকোনো নিরামিষ দিনে এই রান্নাটি অনায়াসেই করে নিতে পারেন। সবাই খেয়ে আপনার প্রশংসা করবে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই। এই রেসিপিটির জন্য লাগবে মুগ ডাল। আমি মুগ ডালগুলো আগে থেকে সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে ১.৫ কাপ পরিমাণে মুগ ডাল নিয়ে হালকা করে ভেজে ৪-৫ টি কাঁচা মরিচ এবং ১ চা চামচ লবণ, সামান্য তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। মুগ ডালটি খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এ পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলাতে আরেকটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেছে, সে পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ফোড়নে একটা তেজপাতা, একটা শুকনো মরিচ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরা। এখন ৩০ সেকেন্ডের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে গাজর। গাজরগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন। কিছু সময় গাজরগুলোকে ভেজে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে বরবটি। বরবটিগুলো ডিপ ফ্রিজে ছিল। ফ্রেশ বরবটি হলে খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে মটরশুঁটি। মটরশুঁটিগুলোও আমার ডিপ ফ্রিজে ছিল। আপনারা ফ্রেশ দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়া। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ৫ মিনিটের মতো ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে কাজু বাদাম এবং কিশমিশ। আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ বুঝে দিয়ে দিবেন। আবারও কিছু সময় নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি ১.৫ চা চামচের মতো আদা বাটা। আদা বাটাটা দিয়ে একটু সময় কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি ১ কাপ পরিমাণে টমেটো। টমেটোগুলো আমি কিউব করে কেটে নিয়েছি। আপনারা চাইলে টমেটোগুলো একটু বড় করেও কেটে নিতে পারেন। এখন টমেটোগুলোকে মিশিয়ে নিলাম। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা ডালগুলো। ডালগুলো দিয়ে বেশ কিছু সময় কষিয়ে নিতে হবে। এই ডালটি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা কে, কে এভাবে রান্না করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। ডালগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এই ডালটি কিন্তু খুব বেশি পাতলা হবে না, ঘন হবে। সেই বুঝে জলটা দিতে হবে। আমি আমার পরিমাণ বুঝে জলটা দিয়ে দিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন। জল দিয়ে ১০ থেকে ১৫ মিনিটের মতো ডালটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিতে হবে। ডালটা খুব সুন্দরভাবে ফুটে গেছে এবং প্রায় হয়েও গেছে। এ পর্যায়ে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ১ চা চামচ পরিমাণে চিনি। চিনি যারা খান না তারা স্কিপ করতে পারেন। তবে চিনিটা দিলে খেতে ভীষণ ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরা গুঁড়া। জিরা গুঁড়োটা দিলে সুন্দর একটি স্মেল আসবে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে ঘি। আমি সবসময় বলে থাকি যেকোনো নিরামিষ রান্নায় ঘিটা দিলে খেতে অনেক ভালো লাগে। আপনারা অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন নামানোর আগে। আমার রান্নাটি প্রায় হয়ে গেছে। আমি এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটা গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।